চ্যানেল ব্রাইটে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর আর্থিক বিবরণী অধ্যায় হতে সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর কিছু হিসাব এবং সমন্বয় নিয়ে আলোচনা করব। আমার গত ক্লাসেও আমি কয়েকটি সমন্বয় নিয়ে আলোচনা করেছি, আজকে আরও কয়েকটি সমন্বয় নিয়ে আলোচনা করব। এই দুটো ক্লাসের মাধ্যমে তোমার পুরো সেবামূলক আর্থিক বিবরণীর যত সমস্যা রয়েছে তার সব কিছুই সমাধান হয়ে যাবে। তো চলো আমরা বোর্ডে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উদ্দীপকটি আগে দেখে নিই। ব্রাইট ট্রেডার্স রেওয়া মিল 31/12/2019, সেবা আয় 80,000, প্রাপ্য সেবা আয় 40,000, অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা। সমন্বয় কি বলেছে দেখো, নগদে সেবা প্রদান করা হলো 20,000 টাকা। সমন্বয় 2 বলেছে অনাদায়ী সেবা আয় হতে প্রাপ্তি 15,000 টাকা। সমন্বয় 3 বলেছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অংশ অর্জিত হয়েছে। এবার সমন্বয়ের একটু ব্যাখ্যাগুলো আমি বলি। এই যে এখানে নগদে সেবা প্রদান করে পাওয়া গিয়েছে 20,000 টাকা, এটা একবার নগদ হিসেবে চলতি সম্পদে লিখতে হবে, আরেকবার সেবা আয়ের সাথে আমাকে যোগ করে দেখাতে হবে। এরপরে অনাদায়ী সেবা আয়ের কাজটা হচ্ছে, অনাদায়ী সেবা আয় থেকে আমি 15,000 টাকা যে পেয়েছি, আমার অনাদায়ী সেবা আয় ছিল 40,000, এখান থেকে আমি পেয়েছি 15,000, তাহলে এই অনাদায়ী সেবা আয় বা প্রাপ্য সেবা আয় কমে যাবে 15,000 এবং এটা সেবা আয় থেকে আমার নগদ প্রাপ্তি ঘটবে, নগদের সাথে আমি এটা যোগ করে দেখাবো। আর সমন্বয় 3 এর কাজ হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক যে অর্জিত হয়েছে, এখান থেকে অর্ধেক টাকা লেস করে দেখাতে হবে যে অর্জিত হয়ে এটা গিয়েছে কোথায়, সেবা আয়ে রূপান্তর হয়েছে। আরেকবার এই অর্ধেক টাকা আমি সেবা আয়ের সাথে যোগ করব। এবার আমি বোর্ডে পুরো সমাধানটি তোমাদেরকে করে দেখাবো। লক্ষ্য করো, প্রথমে আমি সেবা আয় নিয়ে কাজ করছি। সেবা আয় ছিল 80,000 টাকা। আমরা এখানে প্রথমে আয় বিবরণী করার সময় প্রথমেই সেবা আয়টা লিখে নিব। আমরা সেবা আয় ছিল 80,000 টাকা। এরপরে সমন্বয় 1 খেয়াল করো, নগদে সেবা প্রদান করা হলো 20,000 টাকা। এই যে 20,000 টাকা নগদে আমি সেবা দিয়েছি, এতে করে আমার সেবা আয় বেড়েছে এবং নগদ টাকা বেড়েছে। তা আমি এখানে যোগ করব, যোগ নগদ সেবা আয়। তাহলে নগদ সেবা আয় প্রদান করা হয়েছে 20,000, 20,000 যোগ করব, হলো আমার 1 লক্ষ টাকা। এরপরে আমি খেয়াল করব দ্বিতীয় সমন্বয়ে অনাদায়ী সেবা আয় হতে প্রাপ্তি, এটার প্রভাব পড়বে অনাদায়ী সেবা আয় বা প্রাপ্য সেবা আয় এবং নগদে। এটা আমার সেবা আয়ের সাথে কোনো কাজ হবে না। কিন্তু সমন্বয় 3 এ লক্ষ্য করো, অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অংশ যে অর্জিত হয়েছে, তার মানে এটা আয় হিসেবে রূপান্তরিত হয়েছে। অনুপার্জিত সেবা আয়টা এখন আয়ে রূপান্তরিত হয়েছে, তাই আয়ের সাথে আমাকে যোগ করে দেখাতে হবে। যোগ অনুপার্জিত সেবা আয় হতে অর্জন। কত অর্জিত হয়েছে? অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক। এই যে অনুপার্জিত সেবা আয় 10,000, তার অর্ধেক হচ্ছে 5,000 টাকা। আমি 5,000 টাকা অর্জন হিসেবে দেখাবো এখানে। তাহলে মোট হচ্ছে আমার 1,05,000 টাকা। এই হচ্ছে আমার আয় বিবরণীতে সেবা আয় দেখানোর মতো কাজ। এবার আমরা এটাকে মুছে আমরা পরবর্তী অংশ আর্থিক অবস্থার বিবরণীতে এই কাজগুলো কোথায় কি হবে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এই পার্টের নাম হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে আমি চলতি সম্পদটাকে দেখাবো। চলতি সম্পদ, চলতি সম্পদ হিসেবে প্রথমে দেখাবো প্রাপ্য সেবা আয়। প্রাপ্য সেবা আয় আমার রেওয়া মিলে দেওয়া ছিল 40,000 টাকা। আমি 40,000 টাকা লিখবো এখানে। এবার আমি খুঁজে দেখব এই প্রাপ্য সেবা আয়ের সাথে কোন কোন সমন্বয়টির মিল রয়েছে। সেই মিল করানো সমন্বয়টাকে আমি এখানে সমন্বয় করে দেখাবো।
সমন্বয় একে বলেছে নগদে সেবা প্রদান করা হলো সেবা আয়ের সাথে কাজ, নগদের সাথে কাজ, আমার এই সমন্বয়ের সাথে কাজ হবে না। সমন্বয় 2 বলেছে অনাদায়ী সেবা আয় হতে প্রাপ্তি 15,000 টাকা। তো অনাদায়ী সেবা আয় হতে যে 15,000 টাকা আমি পেয়ে যাই, 15,000 টাকা নগদের সাথে যোগ হবে এবং অনাদায়ী সেবা আয় বা প্রাপ্য সেবা আয় কমে যাবে, তাই আমি এটা মাইনাস করে দেখাবো। বাদ নগদে আদায়। কত আদায় হয়েছে? অনাদায়ী সেবা আয় হতে আদায় হয়েছে 15,000 টাকা। আমি এখান থেকে 15,000 টাকা মাইনাস করে দিব, তাহলে 40 থেকে মাইনাস 15 যদি হয় থাকে 25,000 টাকা। এই হচ্ছে আমার চলতি সম্পদ হিসেবে প্রাপ্য হিসেবের কাজ। কিন্তু এখানে যে আমার এই যে নগদে অর্জিত হয়েছিল সেবা প্রদান করে, সেই নগদে সেবা আয়ের কাজটা এখানে আমাকে আরেকবার দেখাতে হবে। তাহলে এখানে আমি লিখব নগদ। নগদ কত টাকা ছিল সেবা প্রদান করে আমি 20,000 টাকা পেয়েছি, 20,000 টাকা এখন লিখব। এই 20,000 টাকা লিখতে গিয়ে আমি ব্র্যাকেটে লিখে রাখবো সেবা আয়। সেবা আয় বাবদ আমার এই 20,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে এই সম্বন্ধের কাজ আবার দুবার শেষ। এবার এটা দেখি আমরা, অনাদায়ী সেবা আয় হতে প্রাপ্তি ঘটেছে, অর্থাৎ বকেয়া আয় ছিল সেখান থেকে আমি 15,000 টাকা পেয়েছি, এটার কাজ আমরা অনাদায়ী সেবা আয় থেকে মাইনাস করে দেখিয়েছি। আরেকবার নগদের সাথে 15,000 যোগ করে দেখাতে হবে। যোগ অনাদায়ী সেবা আয় হতে প্রাপ্তি। কত পেয়েছি আমরা? অনাদায়ী সেবা আয় হতে 15,000 টাকা পেয়েছি, 15,000 টাকা এখানে আমরা যোগ করে দেখাবো। দেখে নেই আমরা আর কোন সমন্বয় আছে কিনা এই নগদের সাথে যোগ করার মতো। সমন্বয় 3 বলেছিল অনুপার্জিত সেবায় অর্ধেক অংশ অর্জিত হয়েছে, মানে সেবা দেয়া হয়েছে, অনুপার্জিত হিসেবে দায় কমে গেছে এবং সেবা আয় নামে বেড়েছে, এটার সাথে কোনো কাজ নেই, তার মানে আমার নগদের কাজ শেষ। তাহলে আমার যোগ করলে হয় 20 আর 15 35,000 টাকা। এটা দিয়ে আমার সম্পদ পাঠ শেষ হয়ে গেল। এবার আমি চলতি দায়ের পাঠ শুরু করছি, এটাও শেষ হয়ে গেল। এবার লিখবো আমরা অনুপার্জিত সেবা আয়। এবার আমরা শিরোনাম করব চলতি দায়। চলতি দায়ে প্রথমে লিখবো আমরা অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয়। লক্ষ্য করো রেওয়া মিলিয়ে অনুপার্জিত সেবা আয় দেওয়া ছিল 10,000, আমরা এখানে লিখবো 10,000 টাকা। 10,000 লিখলাম। এবার অনুপার্জিত সেবা আয়ের জন্য 3 নম্বর সম্বন্ধটা খেয়াল করো। অনুপার্জিত সেবা আয় হতে অর্জিত হয়েছিল, একবার আমি কিন্তু সেবা আয়ের সাথে যোগ করে দেখিয়েছিলাম, যেহেতু অনুপার্জিতটা অর্জিত হয়েছে তাতে করে সেবা আয় আমার বেড়েছে। সেবা আয় বাড়ার কারণে আমি সেবা আয়ের সাথে একবার যোগ করেছিলাম, আমার আরো একবার এই শব্দের কাজ করা বাকি রয়েছে। এই যে অনুপার্জিত সেবা আয় হতে যে অর্জিত হলো, এতে করে অবশ্যই আবার অনুপার্জিত সেবা আয়টা কমে গেছে, তাহলে আমাকে মাইনাস করতে হবে। এই দ্বিতীয়বার এখানে আমি মাইনাস করে এখন দেখাচ্ছি। বাদ অর্জিত সেবা আয়, অর্ধেক অর্জিত হয়েছে, দ্যাট মিন্স 5,000 টাকা, 10,000 টাকার অর্ধেক 5,000 টাকা অর্জিত হয়েছে। এই 5 আমরা এখান থেকে বাদ দিয়ে দেখাবো, বাদ দিলে থাকে আমার আর অনুপার্জিত হিসেবে 5,000 টাকা। এই হচ্ছে টোটাল সেবামূলক আর্থিক বিবরণী সংক্রান্ত যে ধরনের প্রবলেম ছিল তার সমাধান। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পুরো ক্লাসটি দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। আমার বিশ্বাস তুমি যদি আমার এই সেবামূলক প্রতিষ্ঠানের দুটো ক্লাস নিয়মিত মনোযোগ দিয়ে দেখো, তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে আর কোনো সমস্যা থাকবে না। আগামীতে আমি নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।